আম, আমি আসলে আপনাদের বলতে চাচ্ছি আপনারা কোনটা করতে চান আসলে সেটা আপনি ঠিক করবেন। আমি আপনাকে জাস্ট ডিফারেন্সটা দেখিয়ে দিচ্ছি যে কি করে কোন ইংলিশ ভার্সনটা আপনি করবেন। অ্যাকচুয়ালি বাইরে পড়াশোনার জন্য বা বাইরে যাওয়ার জন্য কোনটা করবেন, টোফেল করবেন নাকি আইএলটিএস করবেন। তো প্রথমে বলে রাখছি দুইটাই হচ্ছে আসলে ইংরেজি কোর্স, ইংরেজির গভর্নিং বডি অ্যাকচুয়ালি। টোফেলও করতে পারেন বা আইএলটিএসও করতে পারেন। টোফেল অ্যাকচুয়ালি একটা ভার্সন, সেটা হচ্ছে একাডেমিক ভার্সন। আইএলটিএস এর দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে একাডেমিক ভার্সন আর একটা হচ্ছে জেনারেল ভার্সন। তো আপনি যদি পড়াশোনা করতে যান আপনাকে হয় টোফেল একাডেমিক ভার্সন করা লাগবে, কারণ টোফেল একটাই ভার্সন অ্যাকচুয়ালি একাডেমিক ভার্সন, আর আইএলটিএস এ একাডেমিকটা করতে হবে। আর যদি আপনি ইমিগ্রেন্ট হয়ে যেতে চান কোথাও লাইক অস্ট্রেলিয়া অথবা কানাডা, তাহলে আপনি জেনারেলটা করতে পারেন যদি আপনি পড়াশোনা না করতে চান, শুধু ইমিগ্রেন্ট হওয়ার জন্য আর কি। তো এখন দেখছি আমরা আসলে টোফেলে কি করা লাগবে আর আইএলটিএস এ কি করা লাগবে, দুটার মধ্যে ডিফারেন্সটা কি হতে পারে। দুইটার মধ্যে অনেক কিছু মিল আছে, যদি ডিফারেন্স আছে সেটা হচ্ছে সামান্য কিছু ডিফারেন্স আছে। এবং দুইটার মধ্যে যে জিনিস করতে হবে সেটাকে আপনাকে প্রথমত ইংরেজি জানতে হবে, দ্বিতীয়ত আপনি লেন্থ সম্বন্ধে জানতে পারবেন কতক্ষণ ধরে এক্সাম হয়, তারপর এক্সামের বিভিন্ন সেকশনগুলি। তো দুইটার ভিতরেই সেকশন আছে, সেটা হচ্ছে রিডিং সেকশন আছে, লিসনিং সেকশন আছে, স্পিকিং সেকশন আছে এবং রাইটিং সেকশন আছে। তো টোফেলটা যারা ধরেন আমেরিকায় পড়াশোনা করতে চান ইউজুয়ালি, বা আমেরিকান ইংলিশ সম্বন্ধে যাদের ভালো ধারণা আছে, লাইক যারা সিএনএন দেখতে পছন্দ করেন, তারা এটা করতে পারেন। আর যদি আপনি অন্য দেশে পড়াশোনা করতে যান, টোফেলটা হচ্ছে আসলে আমেরিকান ভার্সন, আমেরিকান ইংলিশ টেস্টিং সিস্টেম অ্যাকচুয়ালি। আর আইএলটিএসটা হচ্ছে ব্রিটিশ এবং অস্ট্রেলিয়ানরা মিলে করছে। তো এই হিসেবে যারা ব্রিটিশ ইংরেজি সম্বন্ধে যাদের ধারণা আছে তারা আইএলটিএসটা করতে পারেন। এবং দুইটার মধ্যে অনেক কিছু মিল আছে অ্যাকচুয়ালি। এখন কোনটা করবেন সেটা আপনি ডিপেন্ড করেন। যদি আপনি আমেরিকা পড়াশোনা করতে চান তাহলে ভালো হয় আপনি টোফেল করেন, আর যদি আপনি ইংল্যান্ডে পড়াশোনা করতে চান অথবা অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে চান সেক্ষেত্রে আপনি আইএলটিএসও করতে পারেন। এবং পৃথিবীর অন্যান্য দেশে লাইক জার্মানি বা সুইডেন বা এসব জায়গায় যদি আপনি পড়াশোনা করতে চান তাহলে আপনি টোফেলও করতে পারেন অথবা আইএলটিএসও করতে পারেন। এটা ম্যান্ডেটরি না যে আপনাকে টোফেলই করতে হবে অথবা আইএলটিএসও করতে হবে। ইভেন আপনি ইংল্যান্ডেও যদি পড়াশোনা করতে আসতে চান তাহলে আপনি আইএলটিএস না করে টোফেল করতে পারেন, এবং এটা টোফেলটা গ্র্যান্ট হয় সব জায়গায়। সো দুইটার যে কোনো একটা করলেই হয়, বাট এখন ডিপেন্ড করতেছে আপনি কি পরিমাণ ভালো কোনটাতে। এইটা এখন আমি ডিফারেন্সটা দেখিয়ে দিচ্ছি। ধরেন ইংলিশ তো আপনাকে জানতেই হবে, টোফেলটা হচ্ছে আমেরিকান অ্যাকসেন্ট ইংলিশ এবং আইএলটিএসটা হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্ট ইংলিশ। তো এই ক্ষেত্রে ইংলিশ জানা লাগবে আপনাকে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে লেন্থ, কতক্ষণ ধরে এক্সামটা হয়। আর টোফেলটা হচ্ছে আরেকটা জিনিস বলে রাখছি, টোফেলটা হচ্ছে অ্যাকচুয়ালি কম্পিউটার বেসড এক্সাম, আপনাকে কম্পিউটারে সবকিছু করতে হবে। আর আইএলটিএসটা হচ্ছে কম্পিউটার বেসড না, আইএলটিএসটা হচ্ছে আপনাকে পেপারস দিয়ে দেওয়া হবে, পেপার বেস। কিছু ক্ষেত্রে কম্পিউটার ব্যাপার আছে, বাট আপনাকে আইএলটিএসটা পেপার বেস করতে হবে। আর টোফেলটা অবশ্যই আপনাকে আইবিটি করতে হবে, যেটা কম্পিউটার বেসড করতে হবে আর কি। তো লেন্থের ব্যাপার হচ্ছে কতক্ষণ ধরে পরীক্ষা হয়। এটা টোফেলটা হচ্ছে 4 ঘন্টা ধরে পরীক্ষা হবে, বিভিন্ন সেকশনগুলো মিলে টোটাল 4 ঘন্টার মতো হবে। আর আইএলটিএসটা হচ্ছে 2 ঘন্টার মধ্যে ফিনিশ হয়ে যাবে, 4টা সেকশনই 2 ঘন্টার মধ্যে ফিনিশ হবে। এখন আপনি দেখেন রিডিং এর ব্যাপারটা। রিডিং হচ্ছে সময় হচ্ছে টোফেলের 60 মিনিট থেকে 100 মিনিট, দ্যাট মিনস 60 মিনিটস টু 100 মিনিটস। আর আইএলটিএসটা হচ্ছে 50 মিনিটস। টোফেলের ক্ষেত্রে আপনাকে যে রিডিংটা দেওয়া হবে সেখানে দুইভাবে এক্সামটা নেওয়া হয়। সেটা হচ্ছে 3টা প্যাসেজের এক্সাম নিবে অথবা 5টা প্যাসেজের এক্সাম নিবে। আপনি চুজ করবেন কোনটা আপনি করবেন, সেটা কম্পিউটার অপশন আসবে আপনি কোনটা করতে চান। 3 প্যাসেজটা নিতে চান, প্যাসেজেরটা নিতে চান, নাকি 5টা প্যাসেজেরটা নিতে চান, 5 প্যাসেজ। যদি আপনি 3টা নেন সেই ক্ষেত্রে যেই পরিমাণ মার্কস আপনি তুলতে পারবেন, যদি 5টা নেন সেই ক্ষেত্রে সেম ধরনের মার্কস আপনি তুলতে পারবেন। বাট ডিফারেন্সটা হচ্ছে
তেমন কোনো ডিফারেন্স নেই আসলে। আপনাকে 3টার ক্ষেত্রে যে পরিমাণ কোশ্চেন অ্যান্সার করতে হবে 5টা নিলেও সেম অ্যান্সারই করা লাগবে। ওরা অ্যাভারেজ মার্কসটা ধরে, যেমন আপনি যদি 10টা প্রশ্ন অ্যান্সার করেন সেটার মধ্যে যদি 7টা অ্যান্সার করতে পারেন তাহলে 70%, এরকম আপনি যদি 100টা করেন সেক্ষেত্রে যদি 70টা অ্যান্সার ঠিক হয় তাহলে 70%। ব্যাপারটা এরকম। এখন আপনি ডিপেন্ড করবেন, আপনি চুজ করবেন যে 3টা করবেন নাকি 5টা করবেন। যদি 3টা করেন তাহলে আপনি 60 মিনিটের মধ্যে অ্যান্সার ফিনিশ করতে পারেন, আর যদি 5টা করেন সেক্ষেত্রে আপনি 100 মিনিটের মধ্যে শেষ করতে হবে আপনাকে, 100 মিনিটস। এটা হচ্ছে ডিফারেন্স, আর তেমন কোনো ডিফারেন্স নেই। বাট এটার মধ্যে আপনাকে প্রথমেই শোনাবে, লাইক প্রথমে আপনি শুনবেন, না সরি আসলে ভুল বলছি আমি, রিডিং এর মধ্যে প্রথমে আপনি পড়বেন, পড়ে অ্যান্সার করবেন, এইটা হচ্ছে ব্যাপার। বাট সবকিছু হচ্ছে মাল্টিপল চুজ। আপনার মাল্টিপল চুজ মানে 3টা বা 4টা অ্যান্সার থাকবে, সেখান থেকে আপনি চুজ করবেন এইটা। আর আইএলটিএস এর ক্ষেত্রে 50 মিনিটস, বাট আইএলটিএস এর ক্ষেত্রে একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে আপনাকে প্যাসেজ থাকবে, 2টা বা 3টা প্যাসেজ থাকবে, বাট ইউজুয়ালি এটা অ্যান্সার করতে হয় 50 মিনিটসের মধ্যে। প্রশ্ন আপনার কাছে থাকবে, অ্যান্সার আপনার কাছে থাকবে, এক্ষেত্রে মাল্টিপল চয়েসও থাকতে পারে এবং সাম অফ দ্য ফিলিংস থাকতে পারে, মানে আপনাকে পূরণ করতে হবে খালি জায়গা। কিছু থাকবে মাল্টিপল চয়েস, কিছু থাকবে খালি জায়গা, যেটা টোফেলের ক্ষেত্রে না। টোফেলের ক্ষেত্রে সবকিছুই হচ্ছে মাল্টিপল চয়েস। অ্যাকচুয়ালি আপনাকে চুজ করতে হবে কোনটা আপনি অ্যান্সার করবেন এটা। আর এখান আইএলটিএস এর মধ্যে আপনাকে কিছু করতে হবে ফিলিংস, গ্যাপ অফ দ্য ফিলিংস, মানে গ্যাপ ফিল করতে হবে বিভিন্ন শব্দ দিয়ে। আর আইএলটিএস এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে শব্দগুলি বা যে প্যাসেজগুলি থাকে সেগুলি সোজা থেকে কঠিনের দিকে যায়। দ্যাট মিনস ইজি টু হার্ড। ইজি থেকে আপনাকে স্লোলি ওরা হার্ড দিকে নিয়ে যাবে, এবং এটা টোটাল লেন্থ হচ্ছে 50 মিনিটস। তারপর আসুন ধরেন লিসনিং এর মধ্যে। টোফেলের ক্ষেত্রে যেটা হয়, টোফেল এবং আইএলটিএস এ দুইটার ভিতরে একটু ডিফারেন্স আছে। টোফেলের ক্ষেত্রে যেটা হয় সেটাকে আপনাকে প্রথমে শোনাবে, আপনি হেডফোন দিয়ে দেওয়া হবে, আপনি হেডফোনে প্রথমে শুনবেন, তারপর কিছু নোট লিখবেন, ভেরি ইম্পর্টেন্ট এটা, কিছু নোট লিখবেন। আপনাকে কোশ্চেন দেওয়া হবে, তখন আপনি কোশ্চেন দেখবেন, চেক করবেন, এবং তারপর মাল্টিপল চয়েস যেটা হয় সেটা টিক মার্ক করবেন। তার মানে প্রথমে আপনাকে শোনাচ্ছে ওরা, তাও সেটা শোনাবে হলো হেডফোনের মাধ্যমে, এবং সেই সময় আপনাকে কিছু নোট লিখে রাখতে হবে, পরে আপনাকে আর শোনাবে না ওরা। দেন আপনাকে মাল্টিপল চয়েস টিক দেওয়া লাগবে। আর আইএলটিএস এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে প্রথমে আপনি শুনবেন এবং অ্যান্সার করবেন সঙ্গে সঙ্গে। ফাইনালি আপনাকে অ্যান্সার করতে দেওয়া হবে সেটা ডিপেন্ড করে ভিন্নভাবে। যেমন আপনি কি শুনবেন এবং যখন আপনি শুনতে থাকবেন তখনই আপনাকে অ্যান্সার করতে হবে। এটা একটু ডিফারেন্স আছে। টোফেলে আপনাকে শোনাবে, তখন আপনি নোট লিখবেন, আপনাকে অ্যান্সার করার দরকার নেই, আপনি শুনতে থাকেন, শুনে শুনে শেষে আপনাকে কোশ্চেন দেওয়া হবে শেষ 10 মিনিটে, তখন আপনি অ্যান্সার করবেন। আর আইএলটিএস এ যেটা হচ্ছে আপনি শুনবেন সঙ্গে সঙ্গে অ্যান্সার করবেন, কারণ আপনাকে পরে এটা শোনানো হবে না বা পরে আপনি অ্যান্সার রিভিউ করতে পারছেন না। এটার জন্য শুনবেন, এবং এটাকে বলা হয় অ্যান্সার অ্যাজ ইউ গো। যখন আপনি যেতে থাকবেন তখনই অ্যান্সার করতে থাকবেন, এবং সেটা হতে পারে কিছু মাল্টিপল চয়েস, কিছু গ্যাপ পূরণ করা। আর টোফেলে যেটা হয় সেটা শুধুমাত্র মাল্টিপল চয়েস, গ্যাপ পূরণ করার কিছু নেই। এটা হচ্ছে লিসনিং এর ক্ষেত্রে। এবং এই ক্ষেত্রে যদি আপনি আমেরিকান ইংলিশ অ্যাকসেন্ট ভালো বুঝেন